আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও ধারণ করার সময় কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে আমাদের মাইক্রোফোনে একটু ঝামেলা হয়, যে কারণে অনেক জায়গায় আমাদের ভয়েস আসেনি ঠিকঠাকভাবে। তো সেই জায়গাগুলো আমি ভয়েস ওভার দিয়ে কভার করার ট্রাই করেছি। কিছু কিছু জায়গায় হয়তো বা নয়েজ পেতে পারেন, সেগুলো আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি উপভোগ করতে থাকি। তো আজকে সোমবার, আজকে আমরা একটু ওই যে বুধবারে আমরা এই 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 ঝুড়িটাতে আমরা কিছু ডিম দেখছিলাম আর একটা বাচ্চা ফুটছিল, সেটা দেখছিলাম। আর আজকে আবার একটু চেক দিব যে কয়টা বাচ্চা ফুটছে আর বাচ্চাগুলোর কী অবস্থা সেটা একটু চেক দিব। সেই জন্য আজকে আবার আসলাম একটু দেখতে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো লাস্ট একটা ভিডিওতে আপনারা কিন্তু দেখছেন যে এই ঝুড়িটাতে টোটাল 6টা ডিম পারছিল আমার এই জেব্রা ফিঞ্চ। আর বুধবারের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে ওইখানে 5টা ডিমের থেকে 6টা ডিম থেকে একটা বাচ্চা ফুটছে আর বাকিগুলা তখনও ফুটে এমন একটা অবস্থা ছিল। তো আজকে কিন্তু আমরা দেখতে আসছি এবং দেখেন মাশাআল্লাহ 4টা বাচ্চা ফুটছে এখানে। আমি যতটুকু ভালোভাবে দেখছি 4টা বাচ্চা ফুটছে, বাট এখানে 6টা ডিম থাকার কথা, কিন্তু আমার কাছে মনে হলো যে এখানে 5টা ডিম আছে। এখন আমি কি সেদিন ভুল দেখছিলাম কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হলো যে 4টা বাচ্চাই আমি দেখছি। ইভেন হতেও পারে যে 5টা, আমি পরে আর চেক করে দেখি নাই। যখন আমি ভিডিও করতেছিলাম তখন আমার মনে নাই যে কয়টা বাচ্চা ছিল অ্যাকচুয়ালি। তো পরে আমার মনে পড়লো যে ওইখানে তো 6টা ডিম ছিল আর এখানে দেখতে পাচ্ছি একটা ডিম আছে। তো সেই অনুযায়ী 5টা বাচ্চা ফোটার কথা। যাই হোক, আমরা পরবর্তীতে আবার চেক দেবো কোনো এক সময় আর আপনাদের দেখাবো যে কয়টা অ্যাকচুয়ালি বাচ্চা ছিল। আর সামনে এই বাচ্চাগুলোর আপডেট জানতে হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকতে হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি দেখতে থাকুন। আর এখন মাশাআল্লাহ 4টা বাচ্চা ফুটছে। এগুলো হচ্ছে আমাদের এই জেব্রা ফিঞ্চের বাচ্চাগুলো। আর জেব্রা ফিঞ্চের আগের বাচ্চাগুলো দেখছেন মাশাআল্লাহ একদম পুরো অ্যাডাল্টের মতো হয়ে গেছে, তাদের ফুল কালার চলে আসছে, ফুল ঠোঁটের কালারও চলে আসছে। আর এখন আরও 4টা তাদের সাথে যোগ হইল তাদের বাচ্চা। আর জানি না আর একটা ডিম আছে এখানে, সেটা ফুটবে কিনা ফুটবে না বুঝতে পারতেছি না। তো দেখা যাক কি হয়, ওইটা রেখে দিলাম। যদি না ফুটে মা বাবা নিজেই এই ডিমটাকে সরাই ফেলবে। যাই হোক, এখনও পর্যন্ত সাকসেস। একটা বাচ্চা মনে হয় 1-2 দিন হয়েছে ফুটছে, আর ওইটা বুধবারে ফুটছিল। বৃহস্পতি না, বুধবার না, মেবি মঙ্গলবারে ফুটছিল, বুধবারে আমরা দেখছিলাম। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আর আজকে হচ্ছে সোমবার। মোটামুটি 6 দিনে ওই একটা বাচ্চা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাচ্চাগুলোর লোম এমনভাবে ছিল আর সবগুলো এমন জড়ায় ছিল যে আসলে কয়টা এখানে আমি বুঝতে পারতেছিলাম না। তবে 4টা ছিল, এইটুকু কনফার্ম ছিলাম যে 4টা। আমি আর খুশিতে আর ওরকমভাবে তাকাই নাই আর কি। এই হইতেছে অবস্থা। যাক, সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সবগুলো টিকে যায়, মা বাবা যেন ঠিকঠাকভাবে খাওয়ায়। আর এখানে কিছু আপডেট দেখাই। এখানে হচ্ছে আমার জাভা পাখিগুলোর আপডেট আসলে এখন দেওয়ার মতো কিছু নাই, তারপর একটু দেখাচ্ছি। যেহেতু আমার এই বারান্দারই খাঁচা একটা, জাভা পাখিগুলো যথেষ্ট ঠিকঠাক আছে এখনও পর্যন্ত। তবে এদেরকে ব্রিডিংয়ের জন্য দেওয়া হবে প্রায় আরও 1-1.5 মাস পরে। আর ওইখানে হচ্ছে এই যে আমাদের লং টেল ফিঞ্চগুলোর তো কোনো আপডেট নাই জানেন। এক ভাই অবশ্য কমেন্ট করছেন যে দুটোটাই হচ্ছে মেল। এখন জানি না কি দাঁড়ায়, ওদের একটা ব্যবস্থা নিব। তো এই খাঁচার আপডেট আপাতত এইটুকুই। চলেন আমরা ওই খাঁচায় যাই, ওই খাঁচার স্নো হোয়াইটের বাচ্চাগুলোর কী অবস্থা সেগুলো দেখি, প্লাস হচ্ছে জেব্রা ফিঞ্চের আগের যে বাচ্চাগুলো ছিল সেগুলোকেও দেখাই। তো আমরা অলরেডি আমাদের সামনের বারান্দায় চলে আসছি। এই বারান্দায় একটু নয়েজি, কারণ পাশেই হচ্ছে রাস্তা। হয়তো আমার কথা বুঝতেও আপনাদের একটু প্রবলেম হয়, একটু কষ্ট করে শুনতে হবে, কিছু করার নাই, যেহেতু বারান্দাটা রাস্তার পাশে। আর একটু ক্লোজ থেকে আপনাদেরকে স্নো হোয়াইটের বেবিগুলোকে একটু দেখাই। একটা বেবি অলরেডি ভয়ে ইয়েতে ঢুকে গেছে, যে হালকা আসতেছে, যে ঠোঁটের ইয়েতে যদি একটু দেখেন তখন বুঝতে পারবেন যে ভয়ে সবগুলো ঘরে গিয়ে ঢুকে যেতেছে। এই যে
খুব অল্প, মানে এটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যেতেছে জানি না, বাট খুব অল্প করে আসছে, একদমই যে মা বাবার মতো লাল টকটকে। আচ্ছা, অনেকে জানতে চেয়েছেন যে আমি পাখি বিক্রি করব কিনা বা বিক্রি করি কিনা। তো সে বিষয়ে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে আসলে আমি পাখিটা পালি হচ্ছে আমার শখ থেকে। এখন যেহেতু অনেক পাখি হচ্ছে, তো এগুলো অ্যাকচুয়ালি প্রথম দিকের যে বেবিগুলো আছে, আমার প্ল্যানিং হচ্ছে এই বেবিগুলোকে আমি আমার এখানেই বড় করব। আর এটা একটা শখের বিষয় আসলে, যে প্রথম বেবিগুলোর আদরই থাকে অন্যরকম। হ্যাঁ, তো সেজন্য আপাতত আমি পাখি বিক্রির কোনো চিন্তাভাবনা করছি না। বাট একটা সময় হয়তো যদি পাখি অনেক বেশি হয়ে যায় আমার, সেক্ষেত্রে হয়তো বা আমি পাখি বিক্রিরও প্ল্যানিং করতে পারি। আর আমার ভিডিওর সাথে তো আপনারা আছেনই, যদি বিক্রি করার কোনো প্ল্যান হয় বা কোনো কিছু কোনো উদ্যোগ নেই, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চোখ রাখুন আমার ভিডিওতে। আর হয়তো অনেক বেশি যদি পাখি হয় কখনো, আমি হয়তো বা পাখি গিফটেরও প্ল্যানিং করতে পারি আমার সাবস্ক্রাইবারদের বা আমার ভিউয়ার্সদের মধ্যে। আমি হয়তো পাখি গিফটিংও করতে পারি। আমার অ্যাকচুয়ালি ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাই আমার এই পাখি পালার, আমি শখ থেকে পাখি পালি। যদি আমার পাখি বেশি হয় হয়তো বা আমি সেল করব, প্লাস হচ্ছে আমার প্ল্যানিং হচ্ছে আমি গিফট করে দিব আমার সাবস্ক্রাইবারদের, যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার থাকবে, ভিউয়ার থাকবে, তাদেরকে আমি গিফট করে দেবো। তো অবশ্যই সাথে থাকে। জায়গা হয় না কোথাও। এই যে এখানে সাদাটা এলবিনোটা, এখানে শুধু রেডাই, এই পিকাচুই রেডাই, আর কোনো রেডাই নাই এখানে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার খাঁচার যতটুকু আপডেট দেখানোর মতো ছিল আজকের মতো দেখায় ফেললাম। নেক্সট দেখি আবার কবে দেখানো যায়। রেগুলার ভিডিও পেতে থাকবেন, তবে সাথে থাকতে হবে। আর কোনো কিছু জানার বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। তো সেই পর্যন্ত সাথে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।